গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা ডাল হয় বলুন তো আপুরা ভাইয়ারা কেমন হয়? ডাল তো সবাই রান্না করতে পারি কম বেশি আমরা। আজ না হয় এরকম ডাল রান্না করব আমি। আজ রান্না করব কচুরমুখির ডাল। আমাদের গ্রামগঞ্জে যে কচুরমুখী পাওয়া যায় ওই কচুরমুখী থেকে আজ আমি ডাল রান্না করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুমনিরা ভাইয়ারা? আমি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ রান্না করব কচুরমুখির ডাল। এই তো দেখুন কচুরমুখিগুলি আমি প্রথমে ভালো একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখন একটা হাঁড়িতে বসিয়ে দিলাম। আর মুখিগুলি আমি একটু সিদ্ধ করে নেব, একটু না অনেকক্ষণই সিদ্ধ করে নেব, যেহেতু খোসাগুলি উঠিয়ে নিতে হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার আপুমনিরা ভাইয়ারা আমার ভিডিওটা। আর একটু পরে পরে আমি নেড়ে দিতেছি, যেহেতু সিদ্ধ করতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। এই তো সিদ্ধ আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি খোসাগুলি উঠিয়ে নেব। এই তো খোসাগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পর এটা আমি এখন পিষে নেব একটা চায়ের কাপ দিয়ে, যেহেতু গরম গরম আছে, গরম গরম করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা চাইলে হাত দিয়ে ঢলে নিতে পারেন, আর আমি এখানে হাত ইউজ করি না, কারণ যেহেতু হাত চুলকাবে মনে হচ্ছে তার জন্য। এখন পরিমাণ মতো পানি দিয়ে কচুটা গলিয়ে নিয়েছি। আর যেহেতু কচুর ছড়া ডাল এটা ঘনত্ব হয়ে যেতে পারে, আর পানিটা পরিমাণ মতো দিতে পারেন, আর যে কোনো সময় পানি দেওয়া যাবে। আর এই পাশে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পেঁয়াজটা একটু ভাজা করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা একসাথে, দেওয়ার পরে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা। আর গুঁড়া মশলা বলতে এখানে মরিচ, ধনিয়া, তারপরে হলুদ, লবণ। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আর অফ ক্যামেরায় আমি মাছটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে, কাঁটাগুলো বেছে এখন মাছ আমি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এই কচুর ডালটা চিংড়ি দিয়ে রান্না করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে চিংড়ি মাছ নেই তাই রুই মাছ দিয়ে আমি রান্নাটা করে নিতেছি। আর এখন আমি কচুর ছড়াটা দিয়ে দিলাম, যে পানি দিয়ে গলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর এই কচুরমুখির ডালটা আপনি সিজনালি যে কোনো টক ফল দিয়ে রান্না করতে পারেন। আর যেহেতু আমার হাতের কাছে এখন জলপাই আছে, আর আমি ডালটা জলপাই দিয়ে রান্না করে নেব। আর আপনাদের হাতের কাছে যদি কাঁচা তেঁতুল থাকে অথবা বেলুম্বু থাকে, যে কোনো টক ফল থাকে, আপনারা রান্না করে নিতে পারেন। এই পাশে জলপাইগুলি আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন জলপাইগুলি দিয়ে দিলাম। আর জলপাইগুলি তেমন বেশি টক হয়নি তাই দিয়ে দিলাম। আর এই জলপাইগুলি কিন্তু আমার গাছের, আর আমি গাছ থেকে এনেছিলাম, তাই আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। পরবর্তী যে কোনো ভিডিওতে আবার শেয়ার করব জলপাই গাছগুলি, জলপাই। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আপনারা চাইলে কাঁচামরিচগুলি কেটে দিতে পারেন। আর যেহেতু আমার ঝালটা ভালো লাগবে না, মানে আমি এত বেশি ঝাল খাবো না, তাই আস্তই দিয়ে দিলাম। আর এপাশে ডালটা একটু ভাগার দিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে দিয়ে নিতে পারেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কালো জিরা 1 চামচ, মানে হালকা পরিমাণে। আর দিয়ে দিলাম আস্ত লাল মরিচ আর তেজপাতা। আর ওই কচুরমুখির ডালটা কিন্তু আমি আরেক চুলায় উঠিয়ে রেখেছি। এখন আমি ভাগাটা দিয়ে নিতেছি। আপনারা আমার সাথে থাকুন আমার আপুমনিরা ভাইয়ারা। যারা এইভাবে কচুরমুখী ডাল রান্না করে খাননি, তাহলে একবার হলে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে আপনাদের কাছে। আর এই পাশে শেষ মুহূর্তে আমি কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে দিতেছি।
আর আমার হাতের কাছে বলতে আমি বিলাতি ধনের পাতা দিয়েছি, কারণ এটার স্মেলটা অনেকটাই ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতা দিতে পারেন। আর দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, দেখতেই মনে হচ্ছে অনেকটাই লোভনীয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।